আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দোয়া করি আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং আসলে ভালো থাকাটা দরকার বর্তমান পরিস্থিতিতে। যাই হোক, আচ্ছা, আমরা আজকে আলোচনা করব মনোস্পল নিয়ে। মনোস্পল কেন? এটা একটা পেপার কোম্পানি, আপনারা জানেন। পেপার অ্যান্ড প্রিন্টিং এর একটা পার্ট। এখন ফ্যাক্ট হচ্ছে, কেন আমি এটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে আসছি, সেটাও একটু বলি। কারণ হচ্ছে রিসেন্টলি এটা বেশ ভালো লেভেলে একটা আসলে মুভ ডাউন করেছে এবং এটার রিজন কি বা আমাদের সামনের দিন কি করণীয়, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। এখন ফ্যাক্ট হচ্ছে, যদিও আলোচনাটা একটু খাপছাড়া টাইপের হবে, কারণ হচ্ছে এটার যে প্রাইস প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে সেটা অনেক বেশি সুন্দর না রিসেন্ট টাইমের জন্য। তো আমরা জিনিসটাকে এক জায়গায় এনে পাজলের মতো করে মেলাবো, চেষ্টা করব মেলানোর জন্য। পরবর্তীতে যদি মিলে সেক্ষেত্রে আমরা আমাদের যে স্টেপগুলো নেওয়া উচিত সেগুলো নিয়ে কাজ কারবার করব। ফার্স্ট আমরা আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এখানের ডিরেক্টরশিপ। হ্যাঁ, তো ডিরেক্টরশিপ, তো ডিরেক্টরশিপের দিকে যদি তাকায় দেখা যাচ্ছে এটা চেঞ্জ হয়নি, যা আছে 42% সেমই আছে। আচ্ছা, এটা আমাদের লিস্টিং ইয়ার কবে সেটা একটু যদি দেখি, এটা হচ্ছে 1989 সালের লিস্টিং ইয়ার। সে থেকে এই পর্যন্ত এটা 42% রেখে দিয়েছে, অর্থাৎ ডিরেক্টর বিক্রি করেনি। 2025 সালে কখনো 1%-এরও কেনেও নেই, বেচেও নেই। আচ্ছা, এরপর হচ্ছে পাবলিক শেয়ার 52% এবং ইনস্টিটিউটের কাছে আছে 5%। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে, এটা যদিও রিসেন্ট টাইমে, অর্থাৎ আমরা যদি লাস্ট 4 মাসের হিসাব করি, এখানে যদি আমরা জুলাই বা জুন থেকে হিসাব করি, তো জুনে ছিল 9.5%, যেটা কমে এখন গিয়ে দাঁড়াইছে 5%। তার মানে 4% এখান থেকে আসলে মাইনাস হয়েছে। এটা ভালো কি খারাপ আমি জানি না। ভালো যদি হইতো তাহলে তো ভালোই হইতো, প্রাইসে আমরা এটা দেখতে পেতাম। যেহেতু এখন পর্যন্ত নতুন করে কোনো ইনস্টিটিউট বাই করেনি, সেক্ষেত্রে আসলে এটাকে আমি খারাপই বলছি। আচ্ছা, এরপর আসবো আমাদের যেটাকে আমরা লাইবিলিটিস পার্ট বলি। তো লাইবিলিটিস পার্টে আমরা দেখতে পাচ্ছি এটা এই ক্যাটাগরিতে এখন পর্যন্ত বিলং করছে। মার্কেট ক্যাপিটাল হিসাব করে লাভ নাই, অথরাইজ ক্যাপিটাল এবং রিজার্ভ দুটা মিলে আছে আমাদের 160 কোটি। কিন্তু আমরা যদি লং টার্মের এবং শর্ট টার্মের এটাকে কি বলে লোন দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আড়াই, এদিকে 1.5, তাহলে হয় আমাদের 400 কোটি টাকার মতো লোনই আছে। তার মানে আমাদের যে লাইবিলিটি সেটা কিন্তু হিউজ। ঠিক আছে? আচ্ছা, এখন এত হিউজ পরিমাণ লায়াবিলিটিতে যে প্রাইস পয়েন্ট এটা আসলে বিলং করছে সেটা একটু টাফ। বিলং করাটাই টাফ। তারপরে সে বিলং করে যাচ্ছে। আচ্ছা, কেন? সেটার যদি উত্তর দেখি, তো আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের কাছে নেট ক্যাশ ফ্লো যেটা দেখি সেটার হিসেবে এখন পর্যন্ত এটা মাইনাসই দেখাচ্ছে। প্রিভিয়াস ইয়ার এবং রানিং ইয়ারেই বেশ ভালো লেভেলের একটা মাইনাস সে দেখিয়ে যাচ্ছে। এগুলো আমাদের ফান্ডামেন্টাল পার্ট। আমি এখন পর্যন্ত এটাতে আপনাকে নেগেটিভই বলবো পুরোটাতেই, কারণ আমাদের লাইবিলিটি অনেক হাই। এরপর হবে আমাদের টেকনিক্যাল পার্ট। আচ্ছা, টেকনিক্যাল পার্টের আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানা রাখি, সেটা হচ্ছে আমাদের প্রতিদিন রাতের 9টার সময় আমরা গ্রুপে মেসেজ রিপ্লাই করি। আপনাদের যে সমস্যাগুলো থাকে, বিশেষ করে আপনাদের পোর্টফোলিওতে থাকা যে স্টকগুলো, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। অর্থাৎ আপনি যদি কোথাও আটকে আছেন, আপনার আসলে পরবর্তী স্টেপ কি হওয়া উচিত, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কম বেশি আলাপ আলোচনা সেখানে করি। আমি আমার তরফ থেকে আমার যে যুক্তিগুলো থাকে সেগুলো নিয়ে কথাবার্তা বলি, বা অ্যাভারেজ করার কি ইস্যু সেগুলো নিয়ে কথাবার্তা হয়। আর আমার পেড গ্রুপ আছে, আপনারা যদি জেনে থাকেন খুব ভালো। আমি ওখানে সিগনাল দেই, আপনারা চাইলে আমার সাথে সিগনালেও কাজ করতে পারেন, এটা আপনাদের পার্সোনাল ইস্যু। আচ্ছা, এটা গেল পার্ট। এখন হচ্ছে আমাদের যদি টেকনিক্যাল পার্টের দিকে তাকাই, তাহলে আমাদের ফার্স্ট পার্ট যেটা দেখি সেটা হচ্ছে উইকলি এর বেসিস আসলে কিছু চেঞ্জ নাই, সেজন্য আমি এটাতে যাচ্ছি না, আমরা পুরোটাই ডেলি নিয়ে কাজ কারবার করবো। এখানে আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা এটাকে লাইন চার্টে নিয়ে আসবো, তাহলে আমাদের হিজিবিজিটা একটু কমে যাবে। আমাদের ফার্স্ট পার্টের দিকে যদি তাকাই, এটা আমাদের লাস্ট হাই ছিল, যে হাইটা সে বাই করছিল মূলত এই এরিয়াটা থেকে। তো আমি এটাকে একটা পার্ট হিসেবে নেব, দাগ দিয়ে দেব। এই এরিয়াটাই হচ্ছে আমার মনে করেন মূলত সাপোর্টিং পার্ট, যেখান থেকে সে বাই করছিল। আমার একটা জিনিস কিন্তু ভুলতে পারবো না, সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু লাইবিলিটি অনেক বেশি রয়ে গেছে। হ্যাঁ, তো আমার এই পার্টে প্রাইসটা যখন আসছে, দেখেন প্রাইস এখানে আসার সাথে সাথেই প্রাইস এখান থেকে মুভ আপ করা স্টার্ট করছে। এখন তো আপনি বলতে পারেন বিঙ্গো, এটা তো একটা বিশাল ব্যাপার স্যাপার। না, ব্যাপারটা সেরকম না। তার কারণ হচ্ছে প্রাইসটা যখন এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, এইটুকুতে এসেই পরের দিনই কিন্তু সে ফল করে, অর্থাৎ ম্যাচিউর ডেটে যারা এখান থেকে বাই করছিল একদম সেই দিনই সব বেড়ে গেছে, ম্যাচিউর হওয়ার একদিন বা দুদিন পরেই, বা মনে করেন ম্যাচিউর ডেটে সে বের হয়েছে এখান থেকে। ঠিক আছে? তো এই যে বের হওয়ার এই যে ফোর্সটা, সেটা কিন্তু হিউজ ছিল। দেখেন প্রাইস একদম সলিড ড্রপ, আবার তার পরের দিন যখন এই প্রাইসটাইতে ঢুকছে আবার বাই করছে। তার মানে কি এই একটা প্রাইস পয়েন্ট অনেক বেশি কি করতেছে,
মানুষ বাই করতেছে। তার মানে কি, আমরা যদি প্রাইস আবার এখানে পাই, এই পার্টটাতে পাই, তাহলে হয়তো আমরা কি করতে পারি, আমাদের আবার কি আসতে পারে, বাই আসতে পারে। এই হিসেবে আমরা এখন আগাবো, চলেন। বাকি সব বাদ, আমরা এই পার্ট পার্ট যা আছে সব বাদ করে দেবো, এখানে কিচ্ছু রাখবো না। মনে করলাম প্রাইসটা এখন যেভাবে চলছে সেটার উপরে যদি একটু তাকাই, তাহলে আমি দেখতে পাবো এটাকে সে ব্রেক করছে, যতক্ষণ এটাকে ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত এটা সেল সাইডই আছে। তো প্রাইস এখন নামলো, নেমে উঠলো, উঠে যখন নামবে, নামতে নামতে মনে করেন এখানে পৌঁছালো। আচ্ছা, এখানে পৌঁছানোর সাথে সাথে কি আমি বাই করবো? একেবারেই না। কেন? প্রাইজের আসলে মুভমেন্টাল ইস্যু যতক্ষণ ক্রিয়েট হচ্ছে না, বা এখানে যতক্ষণ আমি ভলিউম পাচ্ছি না, ততক্ষণ আমার বাই করাটাই বোকা। কারণ প্রাইস এখানে আসবে, এখানে আসার পরে আপনি ভাইবেন না এখানে আসার সাথে সাথে এই ধরনের কোনো মুভ পেয়ে যাবেন, একেবারেই এই ধরনের মুভ পাওয়ার এখন আর আশা নাই। কারণ সে আস্তে 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 নামতেছে। তার মানে এখানে যারা কিনতেছে তারাই তো বেচতেছে। তো এখানে আসলেও কেউ না কেউ কিনবে, তারপরে এটা বাই হওয়ার চান্সেস ক্রিয়েট হবে, যেরকম করে এখানে আসছিল। এখানে এসে এই ধরনের যে মুভমেন্ট আসছে সেটা, এখানে আমাদের রেকর্ড ডেট ছিল, তারপর আপনার ডিভিডেন্ড ঘোষণা ছিল, অনেক কিছু ছিল, সেই কারণে আসলে এই ধরনের মুভমেন্ট আমরা পাইছি। কিন্তু এগুলো তো শেষ হয়ে গেছে। তো শেষ যখন হয়ে গেছে, যতক্ষণ এই প্রাইসটা ভাঙতেছে না ততক্ষণ পর্যন্ত বায়ের কোনো সম্ভাবনা নেই। প্রাইস নিচে আসার পরে এই এরিয়াগুলোর মধ্যে ঢুকবে, এখানে ঢোকার পরে নতুন করে বায়ের সম্ভাবনা তৈরি হবে। এটা হচ্ছে মূল ইস্যু। তাহলে আমরা কি জিনিস পাইলাম? আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে এটাকে ভাঙতে হবে, এটাকে যদি না ভাঙে সেক্ষেত্রে প্রাইস ড্রপ করার আসলে পসিবিলিটিস অনেক বেশি রয়ে গেছে। এটাই হিসেব করে আমরা সামনের দিন আগাবো। পরবর্তীতে যদি কোনো চেঞ্জ পাই বা কোনো কিছু হয় আপনারা আমাকে জানাতে পারেন, আর আমি যদি দেখি তাহলে আমি আমার গ্রুপে বা পেজে জানিয়ে দেবো। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে খুব ভালো রাখুক সে দোয়া করি, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।